জীবনে প্রথমবার চোখে লেন্স লাগিয়েছি। আর এই লেন্স লাগাতে আমার পুরো আধ ঘন্টার মতো সময় লেগে গেছে। কি কষ্ট করেই না দিদি চোখে লেন্সটা লাগিয়ে দিয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি ফটোশুটে। আর আমার সাথে দেখো দুজন ভাইজি যাচ্ছে। তো ওরা যাবে স্কুলে আর আমি যাব ওদের সাথেই সাইকেলে করে। আর আজকের ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও গাইস, কি বলবো, ভীষণ ভাল লাগছে দেখতে। আর এই ওয়েদার দেখে আমার একটা কথাই মাথায় আসছিল, যেদিন আগমনী শুট করেছিলাম সেদিন আমি এরম ওয়েদার চেয়েছিলাম। দেন আমরা খগেনহাটে চলে এলাম। আর এই ব্রিজ দিকে তো তোমরা বুঝতেই পারছো, আমি প্রথমে দিদিদের বাড়িতে ঢুকেছিলাম। তো দিদির ভাগ্নি আর আমি দুজনে মিলে এসেছি বাজারে সুই নিতে। তো সুইটা কি কারণে লাগবে তোমরা সেটা একটু করে জানতেই পারবে। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর দুলের কালেকশন। তারপর দিদিদের বাড়িতে এসে আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ আজকে ভীষণ গরম পড়ছিল। চেঞ্জ করে আমরা আর কি বক্সের মধ্যে গান শুনছিলাম। আজ কি রাত মজা হুস্ন কা। যাই হোক, গলা যদিও নেই গানে, তবুও বলছি, মানে ওই গানটা শুনছিলাম। তো সুইটা আনার কারণ হচ্ছিল এই যে ব্লাউজটা এটা একটু খাপাতে হবে। দেন এদিকে মেকআপের জন্য আমি বসে গেলাম। আর প্রথমে যেটা করতে হচ্ছিল সেটা হচ্ছে আই লেন্স, মানে চোখের লেন্স লাগাবে দিদি। যদিও আমার চোখে লেন্স লাগানোর প্রয়োজন পড়ে না, অনেকেই বলে, তবুও আর কি আজকে লেন্স লাগাবো। তবে যেই কালারটা আছে আমার চোখের ওই কালারই, মানে লেন্সটা হবে, কিন্তু একটু ডিপ হবে। তো সেটাই আর কি লাগানো হবে, তোমরা দেখতেই পারবে। কি কষ্ট করেই না দিদি লাগিয়ে দেয়। পুরো আধ ঘন্টার মতো সময় লেগেছে চোখের লেন্স লাগাতে। আমি বারবার শুধু চোখ বন্ধ করছি, বারবার চোখ বন্ধ করছি। চোখটা মানে খুলে রাখতেই পারছিলাম না। অনেক চেষ্টা করছিলাম চোখটা খুলে রাখার, কিন্তু হচ্ছিলই না। বারবার শুধু মানে হাসিও পাচ্ছে, রাগও উঠছে, কি বলবো। এদিকে দিদি যে আছে, এই দিদি কিন্তু অনেক ভালো। একবারের জন্য আমার উপর কিন্তু বিরক্তি হয়নি। তো হয়তো অন্যদের লেন্স লাগাতে ২ থেকে ৩ মিনিট ৪ মিনিট সময় লাগে। কিন্তু আমার দেখো গাইস, পুরো আধ ঘন্টা লেগে গেছে। আচ্ছা তোমরাই বলো, তোমাদের কি কারো এরম হয়েছে আমার মতো, যে লেন্স লাগাতে আধ ঘন্টা ১ ঘন্টা সময় লেগে গেছে? বলো কার, কার এরমটা হয়েছে? অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। আমার তো চোখ দিয়ে গট, গট করে জল বেরোচ্ছিল। আমি ভাবছিলাম আজকে দিদি আমার উপর ভীষণ রেগে যাবে। কারণ চোখের লেন্স লাগাতে আমার এতক্ষণ সময় লাগছিল। ফাইনালি অনেকক্ষণ পর একটা চোখে লেন্স লাগানো গেছে। আর একটা চোখ তো এখনো বাকিই রয়ে গেছে। ওটাতে আরও অনেকক্ষণ সময় লেগেছিল। এই চোখটাতে বেশিক্ষণ সময় লাগেনি তবুও, কিন্তু আরেকটা চোখ যে ছিল ওটাতেই অনেকক্ষণ সময় লেগেছিল। দেন এদিকে আই মেকআপটা হয়ে গেছে। আর আজকে কারেন্টের অনেক প্রবলেম দিচ্ছে গাইস, কি বলবো। সারাদিন আজকে কারেন্টের প্রবলেম। আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। এরম করতে করতে না আমাদের কিন্তু মেকআপটা করতে, মানে পুরোপুরি আমাদের কমপ্লিট হতে কতক্ষণ সময় লেগেছে জানো? প্রায় ৬টা, প্রায় ৬টাই বেজে গেছে আমাদের মেকআপটা কমপ্লিট হতে। আর তার মধ্যে এদিকে কারেন্ট নেই। কি বলবো গাইস, কারেন্ট নেই, কারেন্ট নেই। মানে কারেন্টের জন্য হেয়ার স্টাইলটা করতে পারছিল না। পরে খুব সিম্পলভাবে আমাকে হেয়ার স্টাইল করে দিয়েছে। তাছাড়া আমার হেয়ারগুলো ছোট ছোট, আর এই হেয়ারের মধ্যে সেরম ভালো কিছু হেয়ার স্টাইলও করা যাবে না, সেটা তোমরা জানোই। তো যাই হোক, এদিকে কারেন্ট নেই। আমি বলছি কারেন্ট তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ফটোশ্যুট করে আমি বাড়ি যাব, সন্ধ্যা হয়ে গেছে। তারপরে এদিকে কারেন্ট আসতেই আমাদের ফটোশ্যুট শুরু হয়ে গেল। আরে শুধু দেখলে হবে, একটু কমেন্ট করেও বলো গাইস কেমন লাগছে আমাকে। আর তোমরাও যদি এরমভাবে সাজতে চাও কোনো ইভেন্ট পার্টি যেখানেই যাও না কেন, তাহলে কিন্তু অবশ্যই এই দিদির সাথে যোগাযোগ করতে পারো। তো আমি দিদিকে বলছিলাম, দিদি তাড়াতাড়ি ফটো নাও, তাড়াতাড়ি ফটো নাও, কারণ আমাকে ঘরে ফিরতে হবে। বাড়ি থেকে বারবার করে ফোন করছে। সেই যে আমি সকালে, মানে সকালে বলতে 10টা, সাড়ে 10টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, যে কোনো বাড়ির থেকেই টেনশন করবে, তাই না? তো এখানে আমার কিন্তু আজকে বেশ খানিকটা সময় লেগে গেছে, যেটা অ্যাকচুয়ালি কারেন্টের জন্যই হয়েছিল। আমি তো রেডি হয়েই বসেছিলাম, শুধু হেয়ার স্টাইলটা বাকি ছিল, কারণ কারেন্টটা না আসলে তো হেয়ার স্টাইল করা যাবে না। দেন আমি অনেকক্ষণ পরে ব্লগে এলাম, কারণ আমি বাড়িতে আসার পর কিছুক্ষণ আর কি ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আর হঠাৎ মনে হলো আমি তো ব্লগটা শেষই করিনি, তাই শেষ করতে চলে এলাম। আর হ্যাঁ, আজকে আমাকে সেজে কিরম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।